কে বললো আমি দুধে জল মেশাই? কেউ যদি দেখাতে পেরেছে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হইবে। একটা পামর ভাজা। দাদা, এটা আমার তিন পুরুষের ব্যবসা। ঠাকুরদা করে গেছে, বাবা করে গেছে, আমি ধরে রেখেছি। সবাই বলে এই ব্যবসাটা ছেড়ে দে। এই ব্যবসা আমি বন্ধ করছি না, করব না। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। যারা মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছো তাদেরকে বন্ধ করতে বলছি। আমি তোমাকে বলছি এই 14 পুরুষের ব্যবসা বন্ধ করো। বেশি হচ্ছে। তিন পুরুষের ব্যবসা, 11 পুরুষ বেশি হচ্ছে। তুমি এই ব্যবসাটা করে কি উন্নতি করেছো কি? উন্নতি করিনি? আমার এই দুধ বিক্রির টাকা নিয়ে ঘরের দুটো টিউবলাইট আমি সারাইনি? বিশাল উন্নতি করেছো। তুমি এই ব্যবসাটা করে দেনায় ডুবে যাচ্ছ না? ওই দেখ, আমি নাকি দেনায় ডুবে যাচ্ছি। তা তোমার দেনা নেই? না, মিথ্যে কথা বলবো নি। 90,000 টাকা দেনা ছিল, 9,000 টাকা দিয়ে দিয়েছি। দেনাটা তাহলে কি আমার কচুটি আছে? তোমার দ্বারা আর ব্যবসা হবে না। এবার আমি ব্যবসা করব, আর ব্যবসা করে দেখিয়ে দেবো সংসার চলে কিনা। কে ব্যবসা করবে? আমি। তুমি ব্যবসা করবে? তা কি ব্যবসা শুনি? ব্যবসার নাম বলা যাবে না, তাও শুনে নাও। টাল খাওয়া ব্যবসা। কি টাল খাওয়া ব্যবসা? অনেক রকম ব্যবসার নাম শুনেছি, এই টাল খাওয়ার ব্যবসার নাম প্রথম শুনলাম। তা ভেঙে কি বলা যাবে? না, একদম ভেঙে বলা যাবে না। তা তুমি কোথায় বসবে? কেন, আমি তোমার পাশে বসবো আর আমার মাল থাকবে অন্য জায়গায়। মানে বাজারে আমি যেখানে বসি আমার পাশে তুমি বসবে? হ্যাঁ। দেখা যাক কার দোকানে কত কাস্টমার থাকে। আমার শাশুড়িমা মারা গেছেন, আগামীকাল তার দোসা, তাই দুধ ব্যাপারীর খোঁজে এই বাজারে এসেছি। দুধ ব্যাপারী আজকে আসবে না নাকি? এসে গেছি। দেখো ব্যবসাটা দেখো, আমি বাজারে আসিনি, কাস্টমারের লাইন পড়ে গেছে। ও দা, তুমি আজকে এত লেট করে এলে কেন? বাড়ি ঘুমিয়েছিলে নাকি? না গো বৌদি, অনেক ঝামেলা আছে গো। তা ও বৌদি, তোমার কত দুধ লাগবে? দুপ। ও আচ্ছা, দুপ। ও বৌদি, তোমার কে মারা গেছে? দেট, তোমার দুধ বিক্রি করা, তুমি দুধ বিক্রি করবে, এত গল্প করার কি দরকার আছে? না, দোকানদার পেঁচা, খরিদ্দার লক্ষ্মী, তাই বেশি কথা বলে খদ্দের ধরছি। দাদা গো, আমার শাশুড়ি মা গো, আমার শাশুড়ি মা এত ভালো লোক ছিল, শরীরে এক বিন্দু রোগ ছিল না। মোটা খুঁটি হেলান দিয়ে বসে থাকতে ফ্যাচাত করে মানুষটা মারা গেল। অনেক মৃত্যু শুনেছি, এরম ফ্যাচাত করে মৃত্যু আমি কোনোদিনও শুনিনি। আগামীকাল দোসার কাজে দুধ লাগবে। আমার লোক কালকে দুধ পৌঁছে দেবে। যদি দুধ পৌঁছাতে দেরি হয়, আমার নাম পদ্ম, আমার শাশুড়ি মার সঙ্গে তোমার করব জ্যান্ত ছেদ। না না, দেখো নে কামু। আমার মরণ দেখলে খুব ভয় লাগে। তা আমার তো খরিদ্দার আসছে, তোমার খরিদ্দার কোথায়? আমার খরিদ্দার আসবে বেলা 10টার পর। ওদা, দুধ আছে? হ্যাঁ, কত কত লাগবে? 1 কেজি মেপে রাখো, বাজারের শেষে নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। বেলা তো 10টা বাজতে যায়, দেখি তোমার খরিদ্দার কখন আসে। ও টুম্পা বৌদি, রাম হবে? হ্যাঁ, রাম লক্ষণ সীতা ভরত সব হবে। আসি, হ্যাঁ। বাড়িতে বললো টাল খাওয়া ব্যবসা, এখন বলছে রাম। তাহলে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ করলো? দিয়ে এলাম। এই দেখো শোনো, এইভাবে ঠাকুর দেবতা নিয়ে ও টুম্পা বৌদি, 750 হবে? 750, 950, 1 কেজি, 1.5 কেজি সব হবে। আসি, হ্যাঁ। ও বাবা, এবার আমি বুঝতে পেরেছি, আমাদের বউ তো মদ ব্যবসা আরম্ভ করেছে। ও ভগবান, স্বামী দুধ ব্যাপারী, বউ নাকি মদ ব্যাপারী। ও বাবা, আমি এখন কি করব? বাজারে মান সম্মান যা ছিল সব শেষ হয়ে যাবে। দিয়ে এলাম। দিয়ে এলাম? তুমি কি আরম্ভ করেছো? কি কেন? তুমি মদ ব্যবসা আরম্ভ করেছো? হ্যাঁ। বাড়ি একবার চলো। হ্যাঁ। 750 তো 950 ওজনের কিল ঝাড়বো। এমন মানুষ পেলাম না রে, গোলাইটরি অবস্থা যে আমার বারণ করলো না। খাবো না করছিলাম, জোর করে খাইয়েছিল।
আমি মনে হয় মহা পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না গো। সেটা বড় কথা নয়, আর একটু হলে ভালো হতো, কিন্তু কোথায় পাই বলো তো? এই এই আমার ডাকতে যে মনে হয় তো, মনে হচ্ছে 1.5 থেকে 2 লিটার দুধ নেবে। এ এ ভাই, কত কত কত? এ দাদা, টুম্পা বড়িটার দোকানটা কোথায় বলবি দাদা? ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা দাদা তোর পায়ে রয়েছি দাদা, একটু ব্যবস্থা করে দে না দাদা, আপনার পায়ে রয়েছি। এইসব এখানে পাওয়া যায় না, তুই অন্যদিকে যা। এই যে ও কি বলছে? ও কিছু বলছে না, ও বলছে মনসা তোলায় যাব, রাস্তাটা কোনটা। ও বলছে মনসাতলায় যাব, রাস্তাটা কোনটা? ও তো দেখে মনে হচ্ছে আমার কাস্টমার। এই 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 আমি বলছি কি, শোনো না, বলো বৌদি বলো, তোমার কতটা লাগবে? ওই হাফ হয়ে হবে? আমি হাফ দিতে পছন্দ করি না, আমি একটু ফুল দিতে পছন্দ। সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। তুমি বড় বোতল দেবে, আমি তোমার 200 টাকার নোট দেবো। এ ভাই, এই আমি জানি না তোর বাবা মারা গেছে কি মা মারা গেছে, তা তুই এই গোলায় দড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি। তা কি খাবো কি? দুধ খাবি দুধ? না, দুধের জল, মদে বল। মদ হলো আঙুর ফল। তোর সাথে কথা বলা আমার মহাপাপের কর্মফল। আমি কি বলছি শোন, তোর কে মারা গেছে? দাদা আমার মা মারা গেছে, দাদা আমার মা মারা গেছে। সেই কাঁদিস সেই কাঁদিস? আমি দেখেছি মদখোররা মদ খেলে খুব কাঁদে, আমি দেখেছি। তাই ভাই, আমি এই হাটের পুরনো ব্যবসায়ী, তুই আমার চিনিস? তা তোর চিনবো না? আমি কে বললেন? তুই তো কাল পেশা। এই জন্য ভাল লাগে না, এই জন্য ভাল লাগে না। কি সর্বনাশ! আমি তোমার জন্য মালসার ভাত বেড়ে বিড়েলের মতো বসে আছি, আর তুমি এই বাজারে এসে মদকে কীর্তি করতেছো। এ কি, তুমি আমার খুঁজিয়া আসিয়াছ পদ্ম? হ্যাঁ গো আমার মদ্য। শালা, কি মিল! এ তো মাইকেল ছন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো, এতে জ্যান্ত পড়াতো। এই চলে এসো। দাও, আমি দাদা বৌদিকে নিমন্ত্রণ করতে চাই। তা ওর ইচ্ছা হয়েছে নিমন্ত্রণ করবে, তা ও করুক। তাই এটা তোদের সবের নিমন্ত্রণ, খবরদার বাড়ি থেকে পা তুলিস নি। বাবারে, হাত পিলপিল করছে, মারতে পারছি না, শুধু গলায় দড়ি অবস্থা আছে বলে। তা আমি কি ওকে নিমন্ত্রণ করতে বলেছি বলো? দাঁড়া, আমি তো সেই মেন কথাটা বলতে ভুলে গেছি। তা নে 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 নে, বল 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 বল। আগামীকাল আমার মায়ের নিয়ম ভঙ্গ, তোরা যদি আমার বাড়িতে খেতে যাস, আমার মোড়া মুখ দেখবি। বেরো শালা বেরো। তা আমি কি ওর নিমন্ত্রণ করতে বলেছি বলো? এই জন্য বলে নেশা করে দোষা খারাপ। তুমি কি বুঝলে? কি বুঝবো কি? কেন তুমি বুঝতে চাইছো না? এই কলিযুগের মানুষ মদ, বিড়ি, গাঁজা, সিগারেট, যত রকমের নেশার জিনিস আছে, সেটা ক্ষতি জেনেও তার দিকে যাবে, কিন্তু তোমার এই দুধের মূল্য কেউ দেবে না। তুমি ঠিক বলেছ, বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাইনে, আলোর দিকে কেউ নেই। যে দুধ খেয়ে আমরা ছোট থেকে মানুষ হয়েছি, সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না। তাই এই দুধ ব্যবসা আমি ছেড়ে দেব। কেন? কারণ এই দুধ ব্যবসা ছেড়ে দিয়ে আমি এই দুধ থেকে ছানা তৈরি করে মিষ্টি বানাবো, আর মিষ্টি দোকানের নাম দেব ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার।